তো আমরা দশমী বরণ করতে যাচ্ছি। আশা করি তোমাদের সবার পুজোটা খুবই ভালো কেটেছে। আমাদেরকে আজকের সব বরণ করার জন্য আমাদেরকে এই মেম্বারশিপ টোকেনটা দিয়ে দিয়েছে। আমরা তো মানে আগরতলার আমরা ঠাকুরকে বরণ করা হয়ে গেলে পূজা শুরু। কালে লাগাতে হয় না, ব্যাস টিকা লাগাতেই হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী করতে করতে 5টা দিনও কেটে গেল। আজ দশমী, মায়ের বরণও হয়ে গেল। যাচ্ছি হচ্ছে এখন খেতে, কারণ কি এতটা বেলা হয়ে গেছিল, এখন গিয়ে রান্না বান্না করলে অনেকটা দেরি হয়ে যেত। রিনি জয়েন করিও না, মাঝখানে আসতে যেতে অসুবিধা হয়। পুজো শেষ করতে ইচ্ছা করছে না। পুজো দিনগুলো আরেকটু যদি টেনে দিতে পারতাম টেনেই দিতাম। পুরো ফাঁকা করে দিয়ে চলে গেল, আবার অপেক্ষা। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি। আজকে হচ্ছে বিজয়া দশমী, তো আমরা দশমী বরণ করতে যাচ্ছি। আশা করি তোমাদের সবার পুজোটা খুবই ভালো কেটেছে। আজকে তো শেষ দিন, আমি আর মা এখন রেডি হয়ে যাচ্ছি ঠাকুর দালানে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। রিনি তো বলে দিল, আমরা বেরিয়ে গেছি এখন কাছেই বর্ষার মাঠেই যাচ্ছি ঠাকুর বরণ করতে। রিনি বরণ করবে, আমি যাচ্ছি আর কি ফটো তুলে দেওয়ার জন্য, ভিডিও করার জন্য, যেটা আমি সাইড পার্টে আমার যা যা অ্যাক্টিভিটিস থাকে, ডিউটিস থাকে, সেগুলো পূরণ করতে। তবে একটা জিনিস ভালো হয়েছে, বর্ষার থেকে আমাদেরকে অ্যাজ আ অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে আজকের সব বরণ করার জন্য আমাদেরকে এই মেম্বারশিপ টোকেনটা দিয়ে দিয়েছে। তো আমরা সামনে থেকে গিয়ে বরণটা করতে পারবো, এটা থ্যাঙ্কস টু বর্ষা। তো এখন আমরা যাচ্ছি, ঝটপট করে বরণ করে নিই। এমনিতেও আমাদেরকে বলেছিল 9:30 থেকে 10টার মধ্যে আসলে ভালো হয়, কিন্তু বেরোতে বেরোতে সেই 10টা 10:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি যায়, এদিকে ঢাকের আওয়াজ তো শুনতেই পারছো হয়তো। ভিতরে চলো, ভিতরে ভিতরে আসো। আমরা তো মানে আগরতলার আমরা ঠাকুরকে বরণ করা হয়ে গেলে পূজা শুরু। সাইডে ওইটা জায়গা ছিল বাদিকে, ওখানে মাটি ছিল, ওখানে দিয়ে এসেছে। আর ওই বাদিকে গণেশের পাশে অনেক ফুল ছিল, ওখানে ঘুরে আসি না। আরে চলে এসেছে যখন দিয়ে দিত। আরে না মা সরো একটু, দেখি দুজনকে ফ্রেমে নেই। ভালো করে ঘুরতে যাবে, ভালো করে রান্না করবে, একে খাওয়াবে, ভালো করে সবাইকে খাওয়াবে, এগুলো বলা হচ্ছে না। আরেকজন কই? আরেকজন কোথায়? তোকে একটু আশীর্বাদ করে দিই এখানে, আবার ঘরে গেলে কি করবো জানি না। করো, কালে লাগাতে হয় না, ব্যাস টিকা লাগাতেই হয়। কাটি করো, তাই কি করব? ও করলাম, হ্যাঁ এটা ডেমো, কিছু না, ফটো ডেমো।
পিছনে পড়বে, তুমি পড়ে যাবে, দেখো সাবধানে। হ্যাঁ, এই রিনি ভালো থেকো, আনন্দ করে থাকো, যেমন করে সবাই মিলে আছো। তোমাকে কি বলবো, খুব ঘুরবে, খুব আনন্দ না খেয়ে দিয়ে তুমি পুজো করো, পুজো করে করে দিন কাটিও। আমাদের সবার লুক দেখা হয়েছে, কিন্তু স্যারের লুকটা কি তোমরা দেখেছো আজকে? পারফেক্ট দশমীর লুক, একটা দুর্দান্ত লাল পাঞ্জাবি, তার সাথে মায়ের ধনেকালি শাড়িটা নিয়েও ধুতি বানিয়ে পরে নিয়েছে, আর দারুণ লাগছে, সত্যি খুব ভালো লাগছে। তোমার সাথে ধুতি পরতে আমার খুব ভালো লাগে, অষ্টমীর দিন পরতে পারি নাই, তাই ভেবেছি এই পুজোতে একবার তো ধুতি পরবোই, তাই দশমীতে পরে নিলাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে শোনো, আমি হচ্ছে পিঙ্ক এন্ড হোয়াইট এন্ড তুমি রেড হোয়াইট, হলো না কিন্তু টুইনিংটা। পিঙ্ক এন্ড হোয়াইট এটা, তুমি পিঙ্ক এন্ড অফ হোয়াইট, আমি রেড এন্ড হোয়াইট, বাট ইটস ওকে, লেটস গো। এই যে সবাই এখন বেরোচ্ছে। রাস্তা ব্লক করে কিসের ব্লক? হ্যাঁ টাটা, এই দিদি রাস্তা ব্লক করে আইতাছি, আরো ব্লক করো। চলো এবার আমাদের প্ল্যান হয়ে গেছে লাঞ্চ করার একসাথে, কারণ এখন রান্না করা সম্ভব না। হ্যাঁ, এখন রান্না অলরেডি 1:45 বাজে। চলো চলো, দেরি করবো না, বাড়িতে গিয়ে আবার তোমার পুজো দেওয়ার আছে। চলো আরেকবার ভালো করে মায়ের প্রণাম করে নেই। পুজো আসবে, পুজো আসবে, পুজো আছে, পুজো আছে। অষ্টমী, সরি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী করতে করতে 5টা দিনও কেটে গেল। আজ দশমী, মায়ের বরণও হয়ে গেল, একটু পরে ঠাকুরও বের করে নেবে। বাস কোথা থেকে এবারে এত মন খারাপ হয়ে যাচ্ছে না, কি বলি। আবার একটা বছরের অপেক্ষা, আর জাস্ট বরণ করে বেরোলাম, এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি। এখানে দাঁড়িয়েই তোমাদের সকলকে জানাচ্ছি আগেই শুভ বিজয়া, অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা রইল। আশা করি তোমাদের সকলের বছরটা ভীষণ ভালো কাটবে, এভাবেই যেন আমরা আনন্দে থাকতে পারি। আগামী বছরে এরকম একটা দিনে আবার দেখা হবে, তার আগেও দেখা হবে, কথা। যাই হোক, এখন আমাদের একটা হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে, আমরা সবাই যাব লাঞ্চ করতে একসাথে। 1:45 বাজে, বাড়িতে গিয়ে রান্না করে খেতে খেতে এখন 3টা বেজে যাবে, তাই সবাই মিলে ডিসাইড করলাম যে একটা লাঞ্চই করা যাক কোথাও। তো লাঞ্চ করতে যাব, সবাই নিজে নিজে বাড়ি যাচ্ছি, ওখানে বাড়িতে যে পুজো টুজো দেওয়ার, বরণ করার, তো সেসব করে যাব আমরা কাছে পিঠে কোথাও একটা লাঞ্চ করতে। কোথায় যাবো সেটা এখনো ডিসাইড হয়নি, কথা বলে ডিসাইড করে নেবো আর কি। नहीं एक कर दिया फोन आ गया, चल দুর্গামাকে কিন্তু এখানে সিঁদুর পরানো হয়নি, কিন্তু আমি যাওয়ার সময় পরে মনে হলো বাড়ির দুর্গাকে তো তাই সিঁদুর পরিয়ে দেবো।
সবাই আমরা আবার বেরিয়ে গেছি। দেখো এবার বাবাকেও দেখতে পাচ্ছ তোমরা। বাবা, মা, আমি, রিমো, তার সাথে যাচ্ছে প্রকাশ, অর্পিতা, ওদিক দিয়ে পল্লবী, শ্রীতনু আর ছোট্ট তাসি। আমরা যাচ্ছি হচ্ছে এখন খেতে, কারণ কি এতটা বেলা হয়ে গেছিলো, এখন গিয়ে রান্না বান্না করলে অনেকটা দেরি হয়ে যেত। করাই যেত, মাংস টাংস রেডি করে রেখেছিলাম, কিন্তু আর হতো না, অনেকটা বেলা হয়ে গিয়ে আজকে আর রেস্ট নেওয়া হতো না। তাই জন্য সবাই মিলে ডিসাইড করলাম যে চলো একসাথে লাঞ্চ করে নেই, ফ্রেশ হয়ে যাবো আমরা। কাল থেকে তো আবার সবার কাজের দিন শুরু হয়ে যাবে, অফিস, যাই হোক সবকিছুতে বিজি রুটিন আবার কালকের থেকেই স্টার্ট, ছুটি শেষ। রেস্টেস কিছুই চেঞ্জ করিনি, কিছু করিনি, জাস্ট একটুখানি মুখটা ক্লিন করে বেরিয়ে গেলাম। যাচ্ছি হচ্ছে আমরা বং বিরিয়ানিতে। বং বিরিয়ানি তো আমাদের কাছে এটাই আছে, বাঙালি খাওয়াই খেতে ইচ্ছা, তাই বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবে? দেখি বিরিয়ানি খাবো, কিছু একটা খেলি। চলে এলাম বং বিরিয়ানিতে, আর এখানেও মা দুর্গার পেন্টিং আর তার পাশে ঢাকের সুন্দর আওয়াজ চলছে। চলো, বসার জায়গা পেয়ে গেছি একদম লাস্টে। এই রিনি, জয়েন করিও না, মাঝখানে আসতে যেতে অসুবিধা হয়। জয়েন করতে না বললাম। হ্যাঁ, না না, জয়েন করিও না, এইভাবেই ঠিক আছে। বসো, ঢুকো ঢুকো। নো নো নো, লুচি ছোলার ডাল দিয়ে শুরু, সাথে গন্ধরাজ ঘোল। আর অর্পিতার প্রকাশের আজকে ভেজের পালা ছেড়ে এখন চিকেন চাপ, চিকেন ছাড়া হয় না। আহা হা, শুভ বিজয়া, ফোন করুন ফোন করুন। শুভ বিজয়া, আসবো আসবো আসবো। হ্যাঁ, আজকে রেস্ট, আজকে রেস্ট পর্যন্ত সবাই ঘুমাইবো। বাই বাই, টাটা টাটা। চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই গিয়ে আউট হয়ে যাবে। একজন আউট হয়েছে খালি, আমি আউট। আমি জাস্ট মানে রিমো গিয়ে সত্যি আউট হবে। খাওয়া দাওয়া করে এসে 4টা বাজে, 4টার সময় এখনো আবার বর্ষাতে, মানে আমরা কি ঘরে যাওয়ার আমাদের আর নাম হচ্ছে না। পুজো শেষ করতে ইচ্ছা করছে না, পুজোর দিনগুলো আরেকটু যদি টেনে দিতে পারতাম টেনেই দিতাম না, যতটুকু টেনে যাওয়া যায় পুজো 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 ফিলিংটাকে। যতক্ষণ পর্যন্ত ঠাকুর না বের হয় ততক্ষণ পর্যন্ত বসে থাকো, ঘুরতে থাকো। ঠাকুর নামিয়ে দিয়েছে নাকি? এ মা, ঠাকুর নেই তো। আমরা আচ্ছা, সবাই প্যান্ডেল দেখতে এসছে, সবাই প্যান্ডেল দেখছে, প্যান্ডেল দেখতে এসছে। আমি হচ্ছে যা, ইসারে কি পাওয়া যাব? এত সুন্দর সাজগোজ, এতদিন যেখানের মধ্যে মায়ের প্রতিমা বসে রয়েছিলেন সেই জায়গা এখন ফাঁকা। এতদিনের পরিশ্রম, এত মাসের পরিশ্রম সব শেষ। আমাদেরও পরিশ্রম, আমাদের এত প্ল্যানিং, এই সব এই মোমেন্টে সমাপ্ত। কি গো, কাঁদতেছে নাকি অর্পিতা? ও কাঁদতে দিব, ঠাকুর দেখতে পাবো, একটা পেয়েছিলাম না, ঠিক আছে। পুরো ফাঁকা করে দিয়ে চলে গেল, আবার অপেক্ষা। অনেক দিন বাদে আবার সেই ব্যাকগ্রাউন্ডে, মানে কিচেনে দাঁড়িয়ে আবার ভিডিও করছি। দুপুরটাতে তো বুঝতেই পেরেছো, এসে একটা টানা ঘুম, লাঞ্চ বানানো হয়নি বাড়িতে। ইভেন লাস্ট কিছুদিনে রান্নাবান্নার যা অবস্থা, মানে কিছুই হয়নি। খালি একদিন আমি বোধহয় গতকালকে বানিয়ে দিয়েছিলাম মাছের ঝোল, মাছের ঝোল, তাও সেটা রিমোই বানিয়েছিল। তো মোদ্দা কথা হচ্ছে, ভালো কাটালাম পুজো, বেশ টায়ার্ড হয়ে গেছিলাম। আর একটা ঘুম দিয়ে উঠে এখন আবার তোমাদের সামনে, কারণ আস্তে আস্তে রেগুলার রুটিনে তো আমাদেরকে ফিরতেই হবে। এর মাঝখানে একটা বিশাল ঝড় হয়ে গেল ইভিনিং এর মধ্যে, যখন আমরা ঘুম দিয়ে উঠলাম। এই ধরো 6টা সাড়ে 6টা, প্রচন্ড হাওয়া দিয়ে ঝড়। আর ঠিক এরকমই ঝড় হয়েছিল পঞ্চমীর দিন ইভিনিং এ, যখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম। তার ঠিক আগে এরকম ঝড় হয়েছিল। আর সারা পুজোর মাঝখানে আর মোটেই ঝড় টড় হয়নি, আর একেবারেই বৃষ্টি হয়নি, মাঝে মাঝে একটু ছিটে ফোটা যা কিছু দেওয়ার। কিন্তু আজকে যেই ঠাকুর বিসর্জনের দিকে চলে গেছে, তারপরে একদম ঝুম বৃষ্টি ঝড় হয়ে গেল। তো এখন মোটামুটি পরিবেশ ভীষণ শান্ত। বিশ্বাস করো, বাড়িতে আসার পরে এত শান্ত লাগছিল চারপাশটা, মনে হচ্ছিল একটা, মানে যতই হোক পাশের মাঠে যেহেতু পুজো হচ্ছে, কিছু গান বাজনা বাজছে বা আওয়াজ আসছে, একটা কিছু চলছে, শোরগোল বোঝা যাচ্ছিল। কিন্তু এখন সেটা একদম একদম নিস্তব্ধ ছিল দুপুরটা। তুমি কিছু বলবে? না, এটা এরকমই পরিবেশ হয়ে যায় যখন বাড়িতে কেউ আসে, 4-5 দিন থাকে, তারপর চলে যায়, তখন বাড়িটা মনে হয় খাই খাই করছে। এখন এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালিতে ওরকমই, কারণ এতদিন গান বাজনা কানে আসুক আর না আসুক, ট্রাফিকের আওয়াজ কন্টিনিউয়াস আমাদের কানে যাচ্ছিল। জেনারেলি আমরা আমাদের ই ব্লক যেহেতু আমরা একদম অনেকটা পেছনে থাকি, গাড়ির আওয়াজ খুব একটা পাওয়া যায় না, কিন্তু
ওই বর্ষার মাঠের থেকে গাড়ি সারাক্ষণ অনেক হর্ন বাজছে, পার্কিং এর দিকে যাচ্ছে, মানে সবকিছু নিয়ে একটা হইচই ব্যাপার ছিল। সেটা আজকে মনে হচ্ছে একে তো বৃষ্টি পড়ে গেছে, তার উপরে এতটা শান্ত হয়ে গেছে সবকিছু, এতটাই বেশি শান্ত হয়ে গেছে যে একদম গম গম একটা ফিলিং এখন। যাই হোক, আমাদের দুজনের চেহারা অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো টায়ার্ড, চোখ মুখ ফুলে একদম উঠেছি আমরা। তবে আমি ভেবেছিলাম আমি অনেকগুলো পুজো কভার করব, সেটা মনে হচ্ছে না খুব বেশি করতে পেরেছি। আমাদের কাছে কেউ কমেন্ট করেছে যে কেউ আমাদের লিস্ট দেখে 37টা পুজো দেখেছে। আপনি অর্ঘ নাম লেখা ছিল, অর্ঘ লেখা ছিল, 37টা পুজো আমি দেখতে পারি নাই। I wish I could have joined অর্ঘ। মানে নেক্সট টাইম প্লিজ কন্টাক্ট করো। রিমো প্রচন্ড ভালোবাসে ঘুরতে, মানে আমরাও ভালোবাসি, বাট এবার না শরীর আর দিচ্ছিল না। এনিওয়েজ, এখন আমাদের রাতের ডিনারের প্রিপারেশন। রাতে বানানো হবে মাংস, যেটা সকালে হওয়ার কথা ছিল, তো এখন মাংস সব ম্যারিনেট করে রাখা হয়েছে। তো রিমো আমাকে একটু হেল্প করবে পেঁয়াজ টাজ কেটে দিতে। আর এই হচ্ছে আজকে ডিনার। আমার ভালো লাগে না করতে। আজ কতদিন বাদে এই কিচেনের মধ্যে হলচল হয়েছে, তাই না? হ্যাঁ, সেই পঞ্চমের থেকে আমাদের কিচেন বন্ধ হয়েছে। পঞ্চমী বিকাল থেকে লাস্ট দুপুর বেলায় আমরা পঞ্চমীতে রান্না হয়েছিল। তো ওই পঞ্চমীর থেকে যে বন্ধ হয়েছে, তারপর যাই হোক, ওই টুকিটাকি রান্না আর কি, আর মানে খুবই চা হয়েছে, এইসবই হয়েছে। আচ্ছা হ্যাঁ, মা ওরা কালকে খেয়েছে ওইটুকু। শোনো, আমরা বাড়িতে আজকে খাচ্ছি। হ্যাঁ, আমরা দুজন আজকে খাবো বাড়িতে, সেই পঞ্চমীর পর। আচ্ছা, ষষ্ঠীতে কোথায় খেয়েছিলাম আমরা, আমি ভুলে গেছি, তাই না? হ্যাঁ, তাও ঠিক, মানে ষষ্ঠী বিকেল থেকে তাহলে আমাদের একেবারেই বাড়িতে খাওয়া। যাই হোক, আজকের মেনু হচ্ছে একদম সিম্পল, ছিমছাম। ওটার মধ্যে কি বসিয়েছ? ডাল? আচ্ছা, ডালও বসিয়েছে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা তা ঠিক। মারার বাবার একটু বাইরে অনিয়মিত হয়েই গেছে, যে কারণে আমরা কালকে রাতের বেলা ব্যবস্থাটা করে রেখেছি। হ্যাঁ, যাই হোক, কতক্ষণ লাগবে? মাংস তো বুঝতেই পারছো, একটু লোভ হচ্ছে, তাড়াতাড়ি খিদা পেয়ে যাচ্ছে। মানে হয়েছে এখন অনেকটা টানা। আজকে দুপুরবেলা তোমরা সবাই মাংস, তাও চিকেন খেয়েছো, আমি তো খাইনি। খাওনি? অনেকদিন বাদে আজকে বাড়িতে একদম সিম্পল খাওয়া ছিল, মাংস আর ভাত। সেই মানে মাটন বলতে চাইছিলাম, মাটন আর ভাত, পাতলা ঝোল করেছিলাম, এবং ওটা খেয়ে এত তৃপ্তি হয়েছে না। পরপর কদিন বাইরে খাওয়া দাওয়া করলে যেটা হয়, একদম আর শরীর দিচ্ছিল না। আর ইয়েস, চোখ অলরেডি আধা হয়ে গেছে, কারণ প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। প্রচুর হুজ্জুতি দিয়ে আমাদের পুজোটা শেষ হলো। এগেন তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি বিজয়া দশমীর। খুব ভালো করে এই পিরিয়ডটাও কাটাও। নেক্সট আসতে চলেছে লক্ষ্মী পুজো। আর এই ব্লগটাকেও এখন এখানেই শেষ করে দিচ্ছি। যদিও এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করো। আর অবশ্যই জানিও কে কটা ঠাকুর দেখলে, অনেকেই তোমরা জানাচ্ছ, সেগুলো আমরা পড়ছি। আর একদিন ফিরে আসবো তোমাদের সামনে কমেন্টস নিয়ে। তবে এখনকার জন্য গুড নাইট।